আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহ। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আমি প্রতিবারের ন্যায় আবারও চলে এসেছি কিছু প্রতিবাদীমূলক ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব, এই ভিডিওটা দেখার আগ মুহূর্তে আমার কোনো কথা আপনাদের সম্মুখে হবে না। তবে এই ভিডিওটা দেখার পরে আপনারা ভিডিওটা দেখেন, তারপরে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি বলছি আমার উত্তরটা তো দিতে উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতে কি লেগে পড়ে জানি যাই কম লেগা একদম বাস্ত করে দেবো সব একদম আমি যে প্রশ্নটা আপনার কলাম এখানে ৬০০ লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলি দেন, বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলো ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিয়াদব লোক কম নাগাদ ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ মুখ বাস্ত করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে আলহামদুলিল্লাহ নামাজ পড় না শুরু না বললে নামাজ হবে না, ফালতু হুজুর নাম করা হুজুর কত মোবাইলে দেখলাম যে 5 জনের 5 রকম মত এই নামাজে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু পুরোপুরি একটা ভিডিও দেখেছেন এবং এমন একটা দৃশ্য, এমন একটা আহ, মানে এরকম একটা স্টেজ, এরকম মাহফিল কখনো আপনারা দেখেছেন কিনা আমার জানা নেই। তবে আমার জীবনে আমি অনেক মাহফিলেই বাধা দেখেছি, অনেক মাহফিলেই আহ, মানে মাহফিল বন্ধ করে দেওয়া দেখেছি, তারপরে অনেক মাহফিলেই গ্যাঞ্জাম হওয়া দেখেছি। কিন্তু আজ আমরা স্বাধীন দেশে, মানে এর আগে 5ই আগস্টের আগে যে সমস্ত বাধাগুলো আসতো সেগুলো কিন্তু আমরা দেখতাম যে পুলিশ দিয়ে বক্তাকে ধরে দেওয়া, গ্রেফতার করানো, তারপরে হলো বিভিন্ন ধরনের, অথবা মাহফিল বন্ধ করে দেওয়া, এ সমস্ত কিছু হয়েছে। তবে আমরা কষ্ট করে, মানে আমরা অনেক জিহাদ করে, কষ্ট করে আমরা এই দিনটাকে আমরা ফালায় রেখে এসেছি এবং চিন্তা ভাবনা করেছি যে আমরা এ জীবনে মনে হয় আরও শান্তিতে এখন বাঁচতে পারবো। এখন হয়তো আমরা ইসলামিক কথাগুলো, ইসলামের বয়ানগুলো, ওয়াজ মাহফিলের বয়ানগুলো আমরা খুব মনোযোগ সহকারে, মানে একদম হক কথা আমরা শুনতে পারবো বা বলতে পারবো। কিন্তু আজকের যে বিষয়টা আমি দেখলাম, এই বিষয়টা দেখে মানে আমার কাছে এত খারাপ লেগেছে যে আমি ভাবতেই পারছি না এটা কি হচ্ছে, কি এগুলো, মানে কি হচ্ছে এগুলো। দেখেন, একজন আলেমকে এইভাবে মানুষ গালি দেয়, মানে এইভাবে মানুষ মাহফিল বন্ধ করে বা এইভাবে মানুষ তাকে বাধা দেয়। একটা সিস্টেম তো থাকতে হবে। হ্যাঁ, একজন মানুষ যদি, আমি তো আশা করি যে এই যে কবির বিন সামাদ ভাই, ইনি আশা করি যে হয়তো কোনো ভুল কথা বলেননি। তবে যেই কথাটা বলেছে, হক কথা বলার কারণে হয়তো তার লেগে গেছে, অথবা তার হয়তো কোনোভাবে সমস্যা হচ্ছে। কিন্তু এটা কিন্তু মাহফিল বন্ধ করে দিলেও হতো, অথবা যে কোনোভাবে ভালো ভালো মেজাজে, মানে সুন্দর মেজাজে বললেও হইতো। কিন্তু একজন মানে বড় মাপের মানুষ, ইনি স্টেজে বসে একজন আলেমকে এইভাবে গালাগালি করতেছে আর গালমন্দ করবে, এটা আমার একদম, মানে কি বলবো, এটার মতামতটা কিন্তু আপনারা দিয়ে যাবেন। এবং এই সমস্ত মানুষকে সামনে, যদি এই সমস্ত মানুষকে চেয়ারে বসানো হয় তাহলে তারা কি করতে পারে। তবে সব জায়গায় না, কিছু মানুষ, এমন কিছু চেয়ারম্যান আছে, মেম্বার আছে, যাদের কারণে পুরো অন্য অন্য ভালো যারা চেয়ারে বসে আছে, চেয়ারম্যান মেম্বারদের এরকমভাবে বদনাম হচ্ছে। তবে মানে এই বিষয়টা আমি শেয়ার না করে পারলাম না, এই বিষয়টা আমি আপনাদের সম্মুখে শেয়ার না করে আমি পারলাম না। মানে এইভাবে মানুষের ভাষা কতটুকু খারাপ হতে পারে, কতটুকু খারাপ হইলে তবুও তো এটা ভরা মজলিস, মানে একটা মাহফিল, তাফসির মাহফিলের মধ্যে এইভাবে একজন আলোচককে গালি দেওয়া, মানে এটা আমার আমার একদম, মানে কি বলবো ভাই। এটার মতামত কিন্তু আপনারা দিয়ে যাবেন অবশ্যই ইনশাল্লাহ, এবং কমেন্টে বলে যাবেন যে এই সমস্ত আসলে মাহফিলে
এমন চেয়ারম্যান বা এমন অতিথি রাখা যাবে কিনা, বা এই সমস্ত মানুষজনকে দাওয়াত করাও চলবে কিনা, এটা অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। এবং আপনারা কমেন্টে বলে যাবেন এটার প্রতিবাদ কেমন হবে, এবং আমি দেখতে চাই যে আপনাদের প্রতিবাদটা কেমন হয়। আর কি পর্যায়ে আমরা মুসলমান হিসাবে একজন মুসলিম হিসাবে আমরা কিভাবে একজন আলেমের পক্ষে দাঁড়াই এবং একজন আলেমকে সাপোর্ট করি, এটা আমরা দেখব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আগামী আবার দেখা হবে ইনশাআল্লাহ, কথা হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।